রোদে পোড়া মুখ, কাদায় ভেজা হাত, অভাব, ঋণ আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে মাঠে সোনা ফলানো মানুষগুলোর গল্প যেন চিরকালই বঞ্চনার। তবে সেই দীর্ঘ প্রতীক্ষার ইতি টানার বার্তা এলো পহেলা বৈশাখে। টাঙ্গাইল থেকে শুরু হলো নতুন এক উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের হাতে তুলে দিলেন রাষ্ট্রের স্বীকৃতি কৃষক কার্ড, যা বদলে দিতে পারে প্রান্তিক কৃষকের জীবনের গল্প। রোদে পোড়া মুখ, কাদায় ভেজা হাত পা, আছে ঋণের বোঝা আর বঞ্চনা। বন্যা, খরা ও অনিশ্চয়তার বিরুদ্ধে নিরন্তর লড়াই যেন সোনা ফলানো হাজারো কৃষকের নিয়তি। দীর্ঘদিনের এ বঞ্চনা আর প্রান্তিকতার ইতিহাসের ইতি টানতে পয়লা বৈশাখে টাঙ্গাইলে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন আশার প্রতীক হিসেবে কৃষকের হাতে তুলে দিলেন প্রতিশ্রুতি করা কৃষক কার্ড। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে বাংলা নববর্ষের প্রথম দিন 10 জেলার 11 উপজেলায় 22,065 কৃষকের হাতে এই কার্ড তুলে দেন সরকার প্রধান। আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। যে মানুষটি ঋণের ভার বয়ে নিয়েও মাটিতে বীজ বোনেন, নিজের অভাব ভুলে দেশের ভান্ডার ভরান, কৃষক কার্ডের মাধ্যমে রাষ্ট্র এবার তার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল আরও দৃঢ়ভাবে, যার মাধ্যমে ঋণ, ভর্তুকি ও এককালীন অর্থ সহায়তা সহ 10টি সহায়তা পাবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরা। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। এ সময় সরকার প্রধান বলেন, এটি শুধু একটি কার্ড নয়, এটি কৃষকের স্বীকৃতি, তার প্রাপ্য মর্যাদার প্রতীক, যা বদলে দেবে হাজারো কৃষক পরিবারের ভবিষ্যৎ। সেই সাথে গ্রামীণ অর্থনীতির ভিতকেও করবে মজবুত। এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম প্রায় 4 ঘন্টা। আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি। এবারে আরো বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রপ্তানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। সরকার প্রধানের ভাষ্য, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আর সেই কৃষকের হাসিতেই লুকিয়ে সমৃদ্ধ দেশের স্বপ্ন। যে হাতে মাটি লেগে থাকে সেই হাত দিয়েই দেশের ভবিষ্যৎ লেখেন কৃষকেরা। রোদে পোড়া, কাদা জলে ভেজা সেই হাতেই নতুন বছরের প্রথম দিনই উঠল রাষ্ট্রীয় সম্মান। কৃষক কার্ড তাই শুধু একটি কাগজ নয়, এটি এক টুকরো ভরসা, এক চিলতে স্বপ্নের কাগজ, যার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে কৃষকের ঘাম ঝরানো কান্না আর নিরন্তর লড়াইয়ের গল্প। সেখানে এই উদ্যোগকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং সম্মান, স্বীকৃতি আর রাষ্ট্রের এক মানবিক প্রতিশ্রুতি বলছে সরকার। জাকারি আহমেদ, স্টার নিউজ, টাঙ্গাইল।